হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশুর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গতদিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার চোখে অনেক প্রবলেম হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে আমার চোখটা কিন্তু অনেক ভালো। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলোতে পানি না দিলে যে পরিমাণ গরম পড়তেছে, তো আমি দেখলাম যে আসলে শীতকালে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, 2 থেকে 3 দিন পর পর পানি দিলেই হয়ে যায়। কিন্তু এখন গরমের দিনে দেখি মাটিগুলো পুরো শুকায় যাচ্ছে। আর বাইরে যে তাপমাত্রা, মনে করেন আজকে মোটামুটি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর যে এই তাপমাত্রায় গাছপালা যেরকম মানুষের যেরকম কষ্ট হচ্ছে, গাছপালারও কিন্তু সেম টু সেম অবস্থা, এত গরম। আর আমাদের বারান্দায় কিন্তু রোদটা খুব বেশি পড়ে ব্যালকনিতে। তো মোটামুটি সকালবেলা এত রোদ থাকে যে মনে হয় সেটা দুপুরের রোদ। আর দুপুরবেলা রোদটা তো আসলে ব্যালকনিতে পড়ে না, কারণ আমাদের এই সাইডটা পশ্চিম সাইড না। আর এরপর সকালের খাবার হিসেবে গরম ভাত, আর সেই সাথে আম্মু একটা ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিল। গরমের দিনে এই ধরনের ঠান্ডা জাতীয় খাবার খেতেই কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে। আর সেই সাথে সজনাটাও রাখছিল, কারণ এই গরমের দিনে এত পরিমাণ যে অ্যালার্জি হচ্ছে। আর এর জন্য সজনাটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। তাই আপনারা যারা সজনা খান না, তারা অবশ্যই এই গরমে সজনা খান। সজনা কিন্তু অনেক অনেক উপকারী। আর এই যে আমার যে সকালের নাস্তার পরে চাটা নিয়ে নিলাম। চাটা ছাড়া কিন্তু একদমই আসলে পসিবল না। আর সারাদিন চা না খেলে খুবই মাথাটা ধরে যায়। তো এরপরে যে আম্মু আমাকে দুপুরবেলা 1 গ্লাস তরমুজের জুস দিল, ঠান্ডা ঠান্ডা। মানে যে পরিমাণ গরমটা পড়ছে, মানে আর আসলে সহ্য করা যাচ্ছে না, এত এত কষ্ট। এরপর এই যে দেখেন, আমার মাটিতে এত পরিমাণ কেঁচো হয়েছে। এই কেঁচোর যন্ত্রণা আসলে গাছগুলো পুরা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই কেঁচোগুলোকে দূর করার জন্য কত কত পদ্ধতি যে করেছি, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীভাবে আমি কেঁচোগুলো দূর করতে পারি। তো এই আমি মোটামুটি সবগুলো কেঁচো ধরে ধরে যে আপনার লবণ দিচ্ছি, না হলে তো আর কোনো উপায় নাই। মানে মাটিতে মনে করেন মাটির যে কেঁচোর পরিমাণটা বেশি, আর আপনারা জানেন কেঁচোর পরিমাণ বেশি হলে কিন্তু গাছের শিকড় তারা খেয়ে ফেলে এবং গাছের অনেক ক্ষতি করে। আর এই যে বিকালের দিকে আমি যে রেডি হয়ে গেলাম। আজকে আমরা যাব কোথায় জানেন? আজকে আমরা জাতিসংঘ পার্কে যাব, জাতিসংঘ শিশু পার্কে। তো এই যে ওটার জন্য যে আমরা রেডি হয়ে গেলাম। জাতিসংঘ পার্কে আমাদের প্রতি বছর একটা ঈদ মেলা হয়, এবং এই ঈদ মেলাটা কিন্তু এখন হয় না শুধু। আমি যখন যে আমার বয়স যখন 5 বছর ছিল, তখন থেকে আমি এই জাতিসংঘ পার্কের মেলা দেখে আসতেছি। তো এই যে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে পৌঁছে গেলাম মেলায়। এই দেখেন মেলাতে যে কি সুন্দর সুন্দর পান ছিল, এটাকে বলে আগুন। মেলাতে কিন্তু খুব খুব ভালো আয়োজন করেছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মুর হাত ধরে এই মেলাতে হেঁটে হেঁটে আসতাম। তারপরে মাটির ছোট ছোট জিনিস কিনতাম। আমার না এত ভালো লাগে এগুলা। আর এই যে এখানে এই ছোটো বাচ্চাটা যে রুটি মেকার দেখাচ্ছিল আম্মুকে কিভাবে কি করতে হয়। আর আমার আম্মু খুব মজা পাচ্ছিল যে এভাবে এভাবে রুটি বানাচ্ছে। আমার আম্মু নিজেই গোল রুটি খুব সুন্দর বানাইতে পারে। তো সে যে দেখছিল, বাট এটা কিনতে সে কখনোই ইন্টারেস্ট না। আর এই যে দেখেন কি পরিমাণ ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলা। তো যখন ছোট ছিলাম তখন আম্মুর সাথে যখন আসতাম, তখন হাঁড়ি পাতিল এইটা সেটা কত কিছু যে কিনে নিয়ে যেতাম। তো ওই যে আসলে এই মেলাতে না আমার অনেক দিন পর আসা হয়েছে। ওই যে সে ছোটোবেলায় আসতাম, তারপরে কিন্তু বড় হওয়ার পর খুব বেশি একটা আসলে আসা হয়নি। তো অনেক কাল পরে এই মেলাতে এসে আসলে মানে ছোটোবেলায় সেই কথাগুলো আসলে মনে পড়ে গেল, যে আম্মুর সাথে হাত ধরে আসতাম, মেলাতে ঘুরতাম, রাইডগুলোতে চড়তাম, ছোট ছোট জিনিসপত্র কিনতাম, তারপরে আম্মুর হাত ধরে আবার বাসায় চলে যেতাম। আসলে ছোটোবেলা আসলে আমাদের কখনো ফিরে পাওয়া আর সম্ভব না।
যারা আমরা বড় হয়ে গেছি তাদের আসলে ছোটোবেলাকে আমরা আসলে খুঁজতে থাকি যে আবার যদি ছোটোবেলা পেতাম। তো মেলাটা দেখে আসলেই অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো এরপর আর কি ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে মেলা দেখছিলাম। দেখেন কি সুন্দর ছোট ছোট সোফা, তারপরে ছোট ছোট ড্রেসিং টেবিল, তারপরে বেড, মানে আসলে বাচ্চাদের জন্য এতই সুন্দর সুন্দর জিনিস আসছে। আর আপনারা তো জানেন আসলে এখন তো আরও যত দিন যাচ্ছে আরও আধুনিক আধুনিক জিনিস আসতেছে। আমাদের আমলে কিন্তু ওরকম কোনো জিনিস আসলে এভাবে পাওয়া যেত না যখন আমরা ছোট ছিলাম। তো মেলায় হচ্ছে এত রাইড আসছে, বাচ্চারা না অনেক অনেক মজা পাবে। মানে আসলে মেলায় মনে হয় অনেক অনেক মানে রাইড আসছে যে বাচ্চারা হচ্ছে যে ঘুরতে পারবে। আমার কাছে মনে হলো মেলাটা হচ্ছে বড়দের থেকে বাচ্চাদের হচ্ছে বেশি, কারণ হচ্ছে বাচ্চারা খুব খুব এনজয় করতেছে। বাট সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে বাচ্চাদের পাশাপাশি দেখি রাইডগুলোতে বড়রাও চড়তেছে। তো দেখে দেখে খুব ভাল লাগলো আর কি, হয়তো বা বাবা মা বাচ্চার। যাই হোক, মানুষও হচ্ছে সব কিছু এনজয় করতে পছন্দ করে, মানে বড়রাও কিন্তু সব কিছু এনজয় করতে পছন্দ করে। আর এই যে দেখেন কত ছোট ছোট জিনিসপত্র। তো ওখানে দোকানদার বলছিল আপা নেবেন কিছু, তখন আমার আম্মু বলল, মানে ঈদের দিন আমার আম্মু ভাইজিকে নিয়ে আসছিল, তো তখন হচ্ছে যে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু হচ্ছে যে আম্মু কিনছিল। তো দোকানদার বলল যে আপা তাহলে ঠিক আছে। আর এই যে দেখেন মেলায় কিন্তু জিনিসপত্র, রাইড এগুলোর পাশাপাশি হচ্ছে খাবারের কিন্তু অনেকগুলো দোকান ছিল। তো বসারও খুব সুন্দর ব্যবস্থাও ছিল। আর এই যে ওই যে আলু যে ফেমাস যে স্ন্যাক্সটা সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আমাদের এখানে যে জাতিসংঘ, খুলনা জাতিসংঘ শিশু পার্ক মেলাটা কিন্তু অনেক অনেক বিখ্যাত। আর এই যে দেখেন এখানে কি সুন্দর রাইডগুলো তো হচ্ছে বাচ্চারা চড়তেছিল, দেখতেই মনে হচ্ছে মনটা জুড়ে যায়। আমরা না এখান থেকে খুব বেশি একটা কিছু কিনিনি, কারণ হচ্ছে এখানে আসলে যা পাওয়া যায় সেগুলো সব ছোটদের জিনিস, খেলনাপাতি, আর আমাদের আপাতত এগুলো কেনার কোনো প্রয়োজন নেই। তাই আমরা মেলাটাকে এত এত এনজয় করতেছিলাম, মানে এত জাঁকজমকপূর্ণ একটা জায়গা। মানে আপনার মন খারাপ থাকলে এখানে যে একটু ঘুরে আসবেন, দেখবেন মনটা একদম ভালো হয়ে যাবে। আর এই যে দেখেন কি সুন্দর বেলুনগুলা দেখতেই। আর এটা কিন্তু মেলার আর সেকেন্ড গেট, দুইটা গেট মেলার। আর জাতিসংঘ শিশু পার্কটা মোটামুটি বড়, খুব বেশি একটা বড় এমনটা না, মোটামুটি খুবই মানে বড়ই আছে। আর এখানে দেখেন কি ডিফারেন্ট টাইপের আচারগুলো দেখে না এত লোভ লাগতেছিল। বাট আমি না বাইরের আচার খুব বেশি একটা খাই না। আর এই যে দেখেন এখানে বেলুনেরও ব্যবস্থা আছে। আর ওইদিকে আবার আম্মু আচার কাছে যে হচ্ছে যে জিজ্ঞাসা করছিল কোনটা কি আচার। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
খিদে পেয়ে গেছিলো যে কি পাওয়া যায় সেগুলো দেখছিলাম, কিন্তু আসলে বিশ্বাস করেন এই গরমের মধ্যে বাইরের কোনো খাবার খেলে মনে হচ্ছে যে খুব খারাপ লাগবে আর খুব অস্বস্তি লাগবে। তাই আমি কিন্তু এখান থেকে কোনো খাবারই খাইনি, জাস্ট আমার আম্মু হচ্ছে 2-1টা জিনিস কিনেছিল, বাস অতটুকুই। তো এখানে হচ্ছে যে আমরা দেখছিলাম আসলে কি পাওয়া যায়। এটা আসলে খাওয়ার জন্য কোনোটাই রুচিতে আসেনি, আসলে হতে পারে গরমের জন্য। এটা কি এভাবে বিভিন্ন প্রকারের শরবত পাওয়া যায়। শরবতের মেলা, শরবতের মেলা, বিভিন্ন রকমের শরবতের মেলা, বিভিন্ন রকমের কাঁচা আমের জুস পাওয়া যায়, কাঁচা আমের জুস পাওয়া যায়। আর এইদিকে সারা মেলা ঘুরে আমার মনে পড়লো যে আসলে আমার আর আম্মুর তো একটাও ছবি নেওয়া হয় নাই। তো এই যে এর জন্য হচ্ছে যে আমার আম্মু হচ্ছে কেনাকাটা করতেছিল আর আমি হচ্ছে এইদিকে আম্মুর সাথে হচ্ছে ছবি নিচ্ছিলাম। আর দেখেন মেলাতে কি পরিমাণ মানুষ আসছে। আর এইদিকে আমি একটু স্প্রাইট খুঁজতেছিলাম মেলার মধ্যে যে দোকানগুলো বসেছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে কোনো স্প্রাইট ছিল না। আর কেন জানি স্প্রাইট আর কোক না সব জায়গায় পাওয়া যায় না। যাই হোক, তাই হচ্ছে যে যেহেতু পাওয়া যায়নি সেহেতু আমি ওখান থেকে কোনো কিছুই না কিনে হচ্ছে যে বাইরে বেরিয়ে একটু লেবুর শরবত খেলাম, কারণ এই গরমের মধ্যে লেবুর শরবতটা কিন্তু হচ্ছে খুবই উপকারী। আর এই যে আমাদের মেলার যে মেইন গেট সেখান থেকে আমরা বের হয়ে গেলাম এবং বের হয়ে হচ্ছে যে একটু লেবুর শরবতটা নিলাম। লেবুর শরবত একটু শান্তি পেলাম। আর এইদিকে হচ্ছে যে আম্মু হচ্ছে বাসায় চলে গিয়েছিলো। আর এইদিকে আমার ফ্রেন্ড আমাকে হঠাৎ করে কল দিয়ে বলে চল হচ্ছে আমরা একটু 7 নং ঘাট যাব। তো আমার ফ্রেন্ডের কাজিন এবং আরেকটা হচ্ছে ফ্রেন্ড ছিল, তো হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে 7 নং ঘাটে চলে গেছিলাম। এই যে আজকেও কিন্তু রাতের বেলা আপনাদেরকে নদীটা আসলে ঠিকমতো দেখাতে পারলাম না, এটাও কিন্তু খুলনার আরও একটা ফেমাস জায়গা। তো হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা বসেছিলাম আর ওরা সবাই হচ্ছে চটপটি ফুচকা অর্ডার করেছিল, কিন্তু আমি হচ্ছে কোনো ফুচকাই খাইনি, কারণ হচ্ছে যে আমার সত্যি গরমের মধ্যে খুবই অস্বস্তি লাগছিল। মনে হয় এখানে এসে 3-4 গ্লাস লেবু শরবত হচ্ছে খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর হচ্ছে যে নদীটা দেখতে না এত ভাল লাগে আর এত ঠান্ডা বাতাস। এই গরমের মধ্যে নদীর ধারে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওই যে দেখেন এখানে না ওই যে সবাই নৌকা ভাড়া করে নদীটা হচ্ছে ঘুরে। তো এখানে হচ্ছে যে আপনার পুরো নৌকাটা আপনার ধরেন ওরা 250 টাকা চাবে আপনাকে, হচ্ছে যে ধরেন 10-20 মিনিট আপনাকে ঘুরায় নিয়ে আসবে। তো 250 টাকা চেলে আপনারা হচ্ছে বার্গেনিং করে 200 টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখানে ঘুরতে পারেন। তো আমাদের এই 7 নং ঘাট এলাকাটা কিন্তু অনেক ভালো। এখানে ছোট বড় ফ্যামিলি সবাই এখানে ঘুরতে আসে। আর এখানে এসে হচ্ছে যে একটা শান্তি অনুভূত হয়। একে তো নদীর ঠান্ডা বাতাস, আর এখানে টুকিটাকি সব কিছু স্ন্যাক্স পাওয়া যায়, যেমন চা থেকে নিয়ে শুরু করে মোমোস। এখানের মোমোসটা কিন্তু খুব হচ্ছে ভালো। আর এইদিকে হচ্ছে যে আমার ফ্রেন্ডরা হচ্ছে আখের রস খাচ্ছিল। আমি এখানে আখের রস খাইনি, বাট এখানে আমি 2-3 গ্লাস অবশ্যই লেবু শরবত খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মেলাগুলো কেমন লাগলো আর 7 নং ঘাটটাও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।